একদিকে গাজায় চলছে গণহত্যা, আর একদিকে পশ্চিম তীরে ইসরায়েলিদের জন্য নেওয়া হয়েছে অবৈধ বসতি নির্মাণের নতুন প্রকল্প। বিতর্কিত E1 এলাকায় অবৈধ এই বসতি নির্মাণ করবে ইসরায়েল। এতে পূর্ব জেরুজালেম থেকে কার্যত বিচ্ছিন্ন হয়ে যাবে পশ্চিম তীর। বিশ্লেষকরা বলছেন, ফিলিস্তিন এবং ইসরায়েল দুই রাষ্ট্রভিত্তিক যে সমাধানের স্বপ্ন, সেটি পূরণ হওয়া আরও কঠিন হয়ে গেল। E1 এলাকায় ১২ বর্গ কিলোমিটার জায়গা জুড়ে অন্তত ৩,৪০১টি বাড়ি তৈরি করবে জায়নবাদী রাষ্ট্রটি, যাতে মাথা গোজার ঠাঁই সহ সহায় সম্বল হারাবেন ২৫০০-এরও বেশি ফিলিস্তিনি। একই সাথে ফিলিস্তিনি গ্রামে থাকা বাসিন্দাদের কর্মস্থল, শিক্ষা প্রতিষ্ঠান এবং হাসপাতালে আসা যাওয়া কষ্টকর হয়ে যাবে। ১৯৬৭ সালে যুদ্ধের পর পশ্চিম তীর এবং পূর্ব জেরুজালেমে ১৬০টি অবৈধ বসতি স্থাপন করেছে ইসরায়েল। ভয়াবহভাবে আন্তর্জাতিক আইন ভেঙে এইসব বাড়িঘরে থাকছেন ৭ লাখের বেশি ইহুদি। এইসব এলাকায় ফিলিস্তিনিদের জন্য সামরিক আইন জারি রয়েছে, যা নিয়ে নানান সময়ে উদ্বেগ জানিয়ে আসছে মানবাধিকার সংগঠনগুলো। ফিলিস্তিনি গ্রাম এবং ইসরায়েলি অবৈধ বসতির মধ্যে পানি এবং অন্যান্য প্রাকৃতিক সম্পদের নিয়ন্ত্রণেও বড় পার্থক্য রয়েছে। ফিলিস্তিনিদের দৈনিক পানি ব্যবহারের পরিমাণ বিশ্ব স্বাস্থ্য সংস্থার সুপারিশ করা স্তরের চেয়েও অনেক কম। ঠিক তার উল্টো চিত্র ইসরায়েলের অবৈধ বসতিতে। এমন পরিস্থিতিতে ফিলিস্তিনের জনগণ, বিশেষ করে যুব সমাজ, শান্তিপূর্ণ সমাধানে বিশ্বাস হারাচ্ছে। বহু বছর ধরে চলা অবরোধ, শত শত চেক পয়েন্ট এবং ইসরায়েলি অবৈধ বসতি তাদের জীবনযাত্রা কঠিন করে তুলেছে। যদিও ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে এগিয়ে এসেছে পশ্চিমা প্রভাবশালী দেশগুলো। জাতিসংঘের স্থায়ী ৫ সদস্যের মধ্যে যুক্তরাষ্ট্র ছাড়া বাকি ৪ দেশই ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে ইতোমধ্যেই। তাসফিয়া তামান্না, স্টার নিউজ।